মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। বিশ্ব নবী লেনদেনের ব্যাপারে কি পরিমাণ সিরিয়াস ছিলেন একটা মাত্র জিনিস বন্ধুরা আমার বলি, তাহলেই আপনারা বুঝবেন। একদিন পয়গম্বরের শরীরের মধ্যে বন্ধুরা আমার মারাত্মক জ্বর উঠে যায়। যেই মুহূর্তে নবীজির শরীরের মধ্যে বন্ধুরা আমার জ্বর উঠে গেল, আল্লাহর পয়গম্বর সেই অবস্থাতে বন্ধুরা আমার কোনো অবস্থাতেই তখন বসতে পারে না, এমনকি উঠতেও পারে না। নবীজি সেই মুহূর্তে তার চাচতো ভাই ফজল ইবনে আব্বাসকে ডেকে বলল, ফজল, আমার শরীরে এত জ্বর, এখন আমি দাঁড়াইতেই পারি না। এ কথা বলতেই ফজল ইবনে আব্বাসকে নবীজি বলল, ফজল একটু আমার সামনে আয়। এক পর্যায়ে যখন ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে আসলো, সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর ফজল ইবনে আব্বাসকে ডেকে বলল, ফজল, তুমি একটু আমারে ধরো, এরপর এখান থেকে বের করে এই মুহূর্তেই তুমি একটু বাহিরে নিয়ে যাও। বিশ্ব নবীকে ফজল ইবনে আব্বাস ধরলেন, এরপরে ঘর থেকে বাহিরে নিয়ে গেল। যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর সেই মুহূর্তে ফজল ইবনে আব্বাসকে ডেকে বলল, ফজল, এই মুহূর্তে তুমি আমি যেইটা বলি সেইটা তুমি শোনো। ফজল ইবনে আব্বাস তখন বলল, নবীজি বলেন, কি বলতে চান? সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর ফজল ইবনে আব্বাসকে ডেকে বলল, ফজল, এই মুহূর্তেই তুমি যতগুলি পুরুষ সাহাবী আছে প্রত্যেকের দরজায় গিয়ে নক করার, প্রত্যেককে আমার সামনে হাজির হতে বলো। একথা বলতেই ফজল ইবনে আব্বাস পুরা সাহাবীদেরকে একত্রিত করলেন। যেই সাহাবী যেখানে বন্ধুরা আমার ছিল, তামাম সাহাবা একরাম বন্ধুরা আমার বিশ্ব নবীর সামনে যখন হাজির হয়, আল্লাহর নবী সেই মুহূর্তে তামাম সাহাবীদেরকে তখন ডেকে বলল, আমার সাহাবীরা, আমি লম্বা টাইম তোমাদের মধ্যে আসি, আমি অনেকের কাছ থেকে কর্জ নিয়েছি, এমনকি আমি হয়তোবা আমার কাছ থেকে কেউ কর্জ নিয়েছ। আমার তো শরীরের মধ্যে জ্বর, মনে হয় আমি এখন আর বাঁচব না। এজন্য মরার আগ মুহূর্তে কেউ যদি আমার কাছে কিছু পাও, এই মুহূর্তে তোমরা আমাকে বলো। এ কথা বলতেই বন্ধুরা আমার একজন সাহাবী সেই মুহূর্তে তখন দাঁড়িয়ে গেল। এরপরে আল্লাহর নবীকে সেই মুহূর্তে ডেকে বলল, নবীজি, আমি আপনার কাছে 3 দিরহাম পাই। সেই মুহূর্তে বিশ্ব নবী তখন ডেকে বলল, সাহাবী, কোথায় থেকে নিয়েছিলাম বলো। এ কথা বলতেই তখন সাহাবী ডেকে বলল, নবীজি, অমুক জায়গার মধ্যে আমি এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আপনি ছিলেন। সেই জায়গার মধ্যে একজন ভিক্ষুক এসে আপনার কাছে কিছু চাইলো, কিন্তু আপনার পকেটে সেই সময়ে দেওয়ার মতো কিছুই ছিল না। নবীজি যখন আপনার কাছে কোনো টাকাই নেই, আপনি তখন হযরত আলীকে বলেছিলেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও তখন কোনো টাকাই ছিল না। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর তখন বলল যে, নবীজি, সেই মুহূর্তে সাহাবী তখন বলল, নবীজি, এরপরে 3য় নাম্বার আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, সাহাবী, আমি জানতে চাই, বলো দেখি তোমার কাছে কোনো টাকা আছে কিনা। নবীজি, সেই মুহূর্তে আপনি আমার কাছে 3 দিরহাম কর্জ নিয়েছিলেন। সেই মুহূর্তে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী ডেকে বলল, ফজল, আমার ঘরের মধ্যে 3 দিরহাম টাকা আছে, এখনই বের করে নিয়ে আসো। এক পর্যায়ে 3 দিরহাম টাকা বন্ধুরা আমার যখন বের করে আনা হলো, এরপরে বিশ্বনবীর হাতে দেওয়া হয়। আল্লাহর পয়গম্বর সেই মুহূর্তে বন্ধুরা আমার ওই সাহাবীর হাতে হস্তান্তর করে দেয়। দেওয়ার পরে আল্লাহর নবী তখন জ্বরে আক্রান্ত। নবীজি বলল, এ আমার সাহাবীরা, আমি রাস্তায় চলতে অথবা তোমাদের সাথে চলতে গিয়ে আমি যদি কাউকে আমার জবান দ্বারায় দুঃখ আর কষ্ট দিয়ে থাকি, আজকে তোমরাও আমাকে তোমাদের জবান দ্বারায় দুঃখ আর কষ্ট দাও। এ কথা বলতেই নবীজি আবার বললে, আমার সাহাবীরা, আমি যদি কাউকে আমার হাত দ্বারা আঘাত করি, আজকে আমারে আঘাত করে এর বদলা নিয়ে নাও। এ কথা বলতে একজন সাহাবী বন্ধুরা আমার সেই মুহূর্তে তখন দাঁড়িয়ে গেল। এরপরে আল্লাহর পয়গম্বরকে তখন ডেকে বলল, নবীজি, যুদ্ধের ময়দানে আপনার একদম আমি নিকটেই ছিলাম। আপনি যেই মুহূর্তে যুদ্ধের ময়দানে আপনি লাঠি ঘুরাইতেছিলেন, লাঠি ঘুরাইতে ঘুরাইতে আপনি আমার পিঠের উপরে আঘাত করেছিলেন। নবীজি, সেই দিন আমি এত কষ্ট আর ব্যথা পেয়েছিলাম, আজকে সেই লাঠি দিয়ে আমি আপনার পিঠে আঘাত করতে চাই।
এ কথা বলতেই নবীজি তখন ফজলকে ডেকে বলল, ফজল এই মুহূর্তেই তুমি যাও আমার কন্যা ফাতেমার ঘরে যাও, আমার মেয়ে ফাতেমার ঘরের মধ্যে সেই যুদ্ধের লাঠি আছে। সেই মুহূর্তে বন্ধুরা আমার ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বন্ধুরা আমার হাঁটি হাঁটি পা পা করে যখন রওনা দিল, যাইতে যাইতে ফাতেমার ঘরে যাওয়ার পরে দরজার মধ্যে তখন আওয়াজ দেয়। অল্প টাইম পরেই তখন ফাতেমা পর্দা মেনটেন করে তখন দরজা ওপেন করে দেয়। যেই মুহূর্তে হযরতে ফাতেমা দরজা খুলে দিল, সেই মুহূর্তে ফজলকে ডেকে বলল, ফজল তুমি এই মুহূর্তে এই সময় কেন আসছো? এ কথা বলতেই ফজল সেই মুহূর্তে তখন বলল, ফাতেমা নবীজি আমাকে এই মুহূর্তে পাঠিয়েছে, যুদ্ধের লাঠি তোমার কাছে চায়, তোমার কাছে সেই যুদ্ধের লাঠি আছে, আমার হাতে দিয়ে দাও। এ কথা বলতেই তখন বন্ধুরা আমার ফাতেমা বলল, ফজল এখন তো আমার বাবার শরীরে অত্যন্ত জ্বর, কোনো অবস্থাতেই এখন তো আমার বাবা লাঠি দ্বারায় কিছুই করতে পারবে না। শুধু তাই নয়, এখন তো যুদ্ধের মৌসুম নয়, লাঠি দ্বারা কি করবে? অনেক কথা বলতে বলতে এক পর্যায়ে বন্ধুরা আমার ফজল তামাম ঘটনাই বলে দিল। যেই মুহূর্তে তামাম ঘটনা বলেছে, ফাতেমা সেই মুহূর্তে বন্ধুরা আমার চোখের পানি ছেড়ে কান্না করে। কারণ হলো মেয়েরা তো বাবাকে বেশি মহব্বত করে, আর ফাতেমার যে বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি নরমাল তো বাবা নয়, উনি হলেন বিশ্ব নবী। ফাতেমা বন্ধুরা আমার ঘরের ভিতর থেকে লাঠি বের করলেন, এরপরে ফজলের হাতে দিল। ফজল নিজের হাতে লাঠি হাতে নিয়ে ফজল সেখান থেকে বন্ধুরা আমার বিশ্বনবীর দিকে রওনা দেয়। যেই মুহূর্তে ফজল ইবনে আব্বাস বন্ধুরা আমার লাঠি নিয়ে আসতেছে, উনার কোন অবস্থাতেই পা যেন নবীদের দিকে যায় না। কেন কেন কেন? কারণ হলো এখন যদি বিশ্ব নবীর কাছে যায় আর ওই সাহাবী এই লাঠি দ্বারায় আমার নবীরে আঘাত করবে। হযরতে ফাতেমা সেই মুহূর্তে হাসান আর হুসাইনকে ডাকলো, কই তোরা এদিকে আয়। এক পর্যায়ে হাসান আর হুসাইন সামনে আগায় আসলো। হযরতে ফাতেমা সেই মুহূর্তে বন্ধুরা আমার হাসান আর হুসাইনকে ডেকে বলল, বাবা এই মুহূর্তেই তোরা বন্ধুরা আমার এখান থেকে তোর নানার কাছে যাবি। কারণ হলো তোর নানার পিঠের উপরে কোন সাহাবী যেন আঘাত করবে, যতক্ষণ পর্যন্ত তোদের বন্ধুরা আমার শরীরের মধ্যে নিঃশ্বাস আপ ডাউন করে, ততক্ষণ পর্যন্ত তোদের নানার পিঠে যেন আঘাত না পড়ে। হাসান আর হুসাইন এদিক দিয়ে বন্ধুরা আমার দৌড়িয়ে যায়, একবার পরে আবার উঠে, আবার পরে আবার উঠে। এদিক দিয়ে ফজল বিশ্বনবীর কাছে গিয়েছে। যাওয়ার পরে বিশ্বনবীর বন্ধুরা আমার হাতের মধ্যে যখন লাঠি দিয়ে দেয়, সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার সাহাবীর হাতে লাঠি দিয়ে দিল। এক পর্যায়ে যখন সাহাবীর হাতের মধ্যে বন্ধুরা আমার লাঠি দিয়ে দেয়, সেই মুহূর্তে বন্ধুরা আমার সাহাবী এখন নবীকে মারার জন্য আগায়, কিন্তু সিদ্দিক আকবর দৌড়িয়ে এসে সাহাবীর পা জড়ায় ধরে তখন কান্না করে ডেকে বলল, সাহাবী আমি আবু বকরের পিঠে মারো, এরপরে নবীরে আঘাত করো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে আসলেন। আসার পরে বললে, সাহাবী নবীকে তুমি আঘাত করবে কেন? নবীকে না তুমি খুব বেশি মহব্বত করো, নবীকে আঘাত করো না। তুমি না নবীকে অনেক বেশি মহব্বত করো, নবীর শরীরে এখন জ্বর, নবীকে মারবে তুমি কেমনে? আমি আবু বকরকে মারো, মারতে মারতে আমাকে শেষ করে দাও, এরপরেও আমি আবু বকর একটি কথাও বলবো না, তোমার বিরুদ্ধে কেস করে দিব না, এর বদলাও আমি নিব না। কিন্তু সিদ্দিক আকবরের কথা শুনতে চায় না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে আসলো। আসার পরে বলল, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিন ওমরে ফারুক দৌড়িয়ে এসে সাহাবীকে তখন বলল, সাহাবী তুমি আমাকে মারো, মারতে মারতে আমার পিঠটা ক্ষত বিক্ষত করে দাও, এরপরেও আমি ওমর তোমার বিরুদ্ধে কেস করে দিব না। ওসমানে গনি দৌড়িয়ে আসলো, কিন্তু সাহাবী কারোই কোনো কথা শুনে না। হাসান আর হুসাইন দৌড়িয়ে আসলো। আসার পরে বলল যে আমার নানু ভাইয়ের পিঠের উপরে আঘাত করো না, আমার মা ফাতেমা বলেছে আমরা দুই ভাইয়ের পিঠটা অফ করে দিলাম, যত মারতে মনে চায়, যত আঘাত করতে মনে চায়, আমাদের দুই ভাইয়ের পিঠে আঘাত করো, এরপরেও আমার নানার শরীরের উপরে আঘাত করো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।
সাহাবী কারোই কথা শুনলেন না। পিছন দিক দিয়ে নবীজির একদম পিছনে গেলেন, এদিক দিয়ে এদের পিছন দিয়ে ঘুরে নবীজির পিছনে গেলেন। যাওয়ার পরে নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আপনি যখন আঘাত করেছিলেন তখন আমার শরীরে কোনো কাপড় ছিল না, আজকে আপনার পিঠে কাপড় আছে, আপনি বস্ত্র খুলে ফেলেন, কাপড় খুলেন, আমি আপনার খালি পিঠের উপরে আঘাত করতে চাই। নবীজি যখন পিঠটা ফাঁকা করে দিল, সব সাহাবী শুধু কান্না করে, আজকে কি এক করুণ অবস্থা। যেই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম, সেই নবীর শরীরের উপরে একজন সাহাবী হয়ে আঘাত করবে, এটা তো মানা যায় না। যখন সব সাহাবী কান্না করে, শুধুই কান্না, ওই সাহাবী তখন নবীজির পিছনে গেলেন। যাওয়ার পরে লাঠি হাত থেকে নিচে ফেলে দিয়ে নবীজির মোহরে নবুয়তের উপরে চুমা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। যখন নবীজির মোহরে নবুয়তের উপরে চুমা দিল, নবীজি অবাক। সাহাবী, এটা তুমি কি করলে? আমি তো তোমাকে আঘাত করেছিলাম, তুমি তো আমাকে আঘাত করবে, এটাই তো কথা, কিন্তু তুমি আমার পিঠে আঘাত না করে আমার মোহরে নবুয়তের উপরে চুমা দিলে যে। সেই সময় সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে আপনাকে আঘাত করব? আমি তো আপনাকে আমার জীবনের চেয়ে বেশি মহব্বত করি। ওগো নবীজি, আমার জীবনের চেয়ে সবচেয়ে বেশি মহব্বত করি আপনাকে, আর আপনার শরীরে আঘাত করব এটা আপনি ভাবলেন কেমনে? নবীজি বলল, তাহলে এ কাণ্ড ঘটাইলে কেন? তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আমল করেছি, হয়তো আমল দিয়ে আমি নাজাত পাবো না, কিন্তু কিয়ামতের দিন এমন একটা ওসিলা বাহানা বানাইতে চাই, এই ওসিলার মাধ্যমে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরপারে মাফ করে। সেইটা হলো আজকে আপনার মোহরে নবুয়তের উপরে চুমা দিয়ে এটা কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানাইলাম। আমি মূলত বলতে চেয়েছিলাম, নবীজি হকের ব্যাপারে কি সিরিয়াস। আল্লাহর নবী কেউ টাকা পায় মরার আগে পরিশোধ করতে চায়, কেউ কাউকে আঘাত দিয়েছে, আঘাত নিজের বডিতে নিতে চায়, কিন্তু আমরা কেউ টাকা পাইলে তার কাছেও যেতে চাই না।